আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি কাতার থেকে বলছিলাম। জি আমি কাতার থেকে ওই একটা উমরা করছি, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ আর কবুল আমি করে। চাচ্ছি যে ইনশাল্লাহ 2025 বা 26 সালে ইনশাল্লাহ হজে যাব, জি, এরকম একটা নিয়ত করছি। আল্লাহ যে কবুল ওই করে। হজে গেলে তো ওই সময় ইনশাল্লাহ 1 মাসের বেশি সময় থাকার সুযোগ হয় সৌদি আরবে। হুম। তো ওই সময় কি মানে মৃত মা বাবার জন্য মানে ওইভাবে কোনো মানে উমরা করার সুযোগ আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। হজের আগে অথবা পরে যদি উমরা করতে চান, একটি প্রথম যেটা করবেন হজে তামাত্তু বা কেরান, একটি তো করবেনই, সেটা আপনার করা উচিত। হ্যাঁ, এটাই উত্তম। তারপরে যদি একাধিক উমরা করতে চান, মক্কা থেকে করতে পারবেন না, মক্কায় থেকে মসজিদে তানে মসজিদে আয়েশা গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহার উমরা করলেন, এটি সুন্নতের খেলাফ উমরা, এই উমরা সুন্নত নয়। যদি একাধিক উমরা করতে হয়, মদিনা চলে যাবেন মিকাতে, মদিনা থেকে আবার মক্কা ঢুকবেন। হ্যাঁ, আর না হয় তায়েফ চলে যাবেন, এটা বেশি ভালো, তায়েফ কাছাকাছি 80 কিলোমিটার মোটামুটি। তায়েফ চলে যাবেন, তায়েফ থেকে এসে একটা উমরা করে, মিকাত আছে তায়েফে, সেখান থেকে এসে উমরা করবেন। তাহলে একাধিক উমরা করতে পারেন। দুটো উমরা করলেন, তিনটা উমরা করলেন, বেশি নয় যে 10-20টা উমরা করছেন এমন নয়, সুন্নতের খেলাফ কাজ করবেন না। তওয়াফ করবেন, নফল সালাত পড়বেন। ভিড় ভাড়ের সময় বেশি বেশি তওয়াফের চাইতে নফল সালাত আপন আপন জায়গায় খুশুর সাথে আদায় করা বেশি ভালো। এত ভিড়ে কষ্ট দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে, অন্যদেরকে কষ্ট দিয়ে বেশি বেশি নফল তওয়াফ করা, এটাও কিন্তু ভালো নয়। আজকাল অনেকে মনে করেন যে উমরায় বা হজে আসলে আমাকে 25, 50, 100টা তওয়াফ করতে হবে, আর এটা নিয়ে কম্পিটিশন, আমি এত তওয়াফ করেছি, এত তওয়াফ করেছি। এগুলো আমরা করি না, আর এগুলি আসলে সুন্নতের কাজ নয় যে মক্কায় শুধু তওয়াফ করতেই থাকতে হবে, দিনে 10-20টা তওয়াফ, 10-20টা তওয়াফ, না না না, এগুলো নয়। বরং আপনি পরিস্থিতি দেখে কাজ করবেন। যদি দেখেন খুব ভিড়ের সময় আমি নিজেকেও কষ্ট দেব আর অন্যদের কষ্টের কারণ হবে, সুতরাং আপনি নিজের জায়গায় থেকে নফল সালাত আদি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া তওবা ইস্তেগফার করবেন। এটা আপনার জন্য বাইতুল্লাহর তওয়াফের চাইতে উত্তম। জি, আল্লাহ তৌফিক দান। আর বেশি বেশি উমরা করা এক সফরে, এটি সুন্নত নয়। যেমনটা বলে, একান্ত যদি আরও 1-2টা বেশি করতে হয়, তো তাইফ চলে গেলেন, একটা উমরা করে নিলেন, মদিনা চলে ওখান থেকে এসে একটা কুমরা করলেন, ঠিক আছে তাহলে। জি, আল্লাহ আলম, সেটা হজের আগে হোক অথবা পরে হোক। জি, কি নেটের ডিস্টার্ব হচ্ছে নাকি, শোনা যাচ্ছে না? হুম, সোজা শোনা যায় না, হঠাৎ আমাদের এখানে ডিস্টার্ব না ওখানে? আমাদের এই তো বন্ধ হলো। আল্লাহ, কি করতে লাগলে তুমি? জন্য বাসা করতে চাই না। বলে এসে সবাই নেট বন্ধ করে In progress. আমাদের সামনে তো সেটা এই মুহূর্তে নেটের কারণে প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে গেছেন, তো ইনশাআল্লাহ আশা করি যে কোনো মুহূর্তে উনি ব্যাক করবেন, তো আমরা এই পর্যন্ত অপেক্ষা করে জাযাকাল্লাহ খাইর। আর পাশাপাশি জি, এই মুহূর্তে আমি সকল ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা কন্টিনিউ আমাদেরকে মেসেজ করছেন, প্রশ্ন করার উদ্দেশ্যে। আসলে এখানে হ্যান্ড রেজ করার পরে আবার প্রশ্ন এটা করার সুযোগ খুললো। আছে, আর আজকে তো অবশ্যই সুযোগ নেই। অনেকেই হ্যান্ড রেজ করেছেন, আজকে যারা হ্যান্ড রেজ করেছেন তারা সুযোগ পাচ্ছেন না, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। জি, আছি, লাইনে আছি, বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সেটা আপনাকে আসলে আমরা কিছু শুনতে পাচ্ছিলাম না। ও না, শুধু না শুনছিলাম বলতে, আপনি মদিনা থেকে বলছিলেন যে হজের বিষয়টা বলছিলেন, একটু ওখান থেকে আসলে আপনার এক্সিট হয়ে গেছে আর কি। আচ্ছা, মদিনার তায়েফ শোনেননি? মদিনা অথবা তায়েফ মিকাতে গিয়ে এ করবেন যদি উমরা করতে হয়, 1-2টি, বেশি নয়। জি, হজের আগেও করতে পারেন, পরে করতে পারেন, কথা বলেছি। জি, তো ইনশাআল্লাহ আমরা পর্যায়ে শুধু আরেকজনকে প্রশ্ন করবেন। কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুজ্জামান বাফেলো, নিউ ইয়র্ক থেকে বলছিলাম শেখ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার একটা হাদিস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, এটা হাদিসটা আসলে আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম। বলেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যোহর ও আসর একত্রে আদায় করতেন এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। তখন কোনো ভয়ও ছিল না, বৃষ্টিও ছিল না। জি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হলে তিনি এরূপ করতেন কেন? তিনি উত্তর দেন, যাতে তার উম্মতের জন্য অসুবিধা না হয়। লিআল্লা ইহরেজা উম্মতাহু, জি, লিআল্লা ইহরেজা উম্মতাহু, জি, উম্মতকে যেন কষ্টে না ফেলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো আপনার প্রশ্ন কি বলুন? প্রশ্নটাই সেই এই হাদিসে তাহলে তো আমরা জমা করার ক্ষেত্রে কি আমি যেখানে থাকি সেখানে তাহলে তো এই হাদিসের আলোকে এটা বলতে হয়েছে যে কোনো সময় ইচ্ছা করলে জমা করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছেন, তা আপনি যে কোনো সময় কেন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছেন না? এই হাদিসটার ওই ব্যাখ্যাটাই আমি জানতে চাই। হ্যাঁ, তো ওইটাই তো বলছি যে ওইটাই ব্যাখ্যা বোঝানোর জন্য বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুধু করেছেন, 2 দিন করেননি, 3 দিন তো দূরের কথা। আর তারপর উত্তরে বলছেন যে উম্মতের জন্য যেন কষ্টের কারণ না হয়ে যায়। তার মানে বিশেষ পরিস্থিতিতে যেখানে আপনার কষ্টের কারণ হয়ে যাচ্ছে, দুটো ওয়াক্ত যদি 2 বারে পড়েন তাহলে কষ্টের কারণ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ক্লান্ত আছেন, প্রচণ্ড ঘুমের চাপ আছে, হ্যাঁ, মাঝে মধ্যে কখনো এরকম হয়েছে, অসুস্থ নাই তারপর ক্লান্তি থাকতে পারে, লম্বা সফর করে এসছেন, সৌদি আরব থেকে ওমরা করে গেছেন, 13 ঘন্টার জার্নি করে আপনি এতে পৌঁছেছেন, আমেরিকা পৌঁছেছেন, আর তারপরে এমন হয়ে আছে যে মাগরিব এশা দুটো আলাদা আলাদা আদায় করবো সম্ভব না, অথবা জোহর আসর না, আমাকে জোহরটা পড়ে ঘুম দিতে হবে, আর ঘুম দিলে মাগরিব হয়ে যেতে পারে, তখন জোহরের সাথে জমা করে নেন। এইরকম বিশেষ পরিস্থিতিতে, বোঝা গেছে, এটি হচ্ছে এর উত্তর। এটা যখন কষ্টের কারণ হবে তখন, কষ্টের কারণ নেই তাহলে আপন আপন ওয়াক্তে আল্লাহ ফরজ করেছেন, কোরআনে কারীমে স্পষ্ট আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে প্রতিটি ওয়াক্ত মোতাবেক আদায় করে। জোহরে আদায় করতে হবে, আসরে আদায় করতে, মাগরিব আদায় করতে হবে, ইশাতে আদায় করতে হবে, ফজরে আদায় করতে হবে। এবং ওয়াক্তের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরলেন, 2 দিন পর 2 দিন জিবরাইল আলাইহিস সালাম মক্কায় অবস্থান করেছেন। প্রথম দিন আউয়াল ওয়াক্তে পড়িয়েছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়িয়েছেন। আর বলেছে এর মাঝখানে কিন্তু সালাতের ওয়াক্ত, এর আগেও হবে না পরেও জায়েজ হবে না, বিনা কারণে যদি হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটি কথা বলি, এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে আমার কিতাবের সবগুলি হাদিস ফুকাহে কেরামরা আমল করেছেন, একমাত্র এই হাদিসটির আমল নেই। আরেকটি হাদিস মদখরদের শাস্তির ক্ষেত্রে, ফাইন আদাফির রাবিয়াত ফাকতুলু, চতুর্থবার বা ফাল খামেসা, চতুর্থবারে যদি পান করে তাহলে তাকে হত্যা করে, এইটি। আর এই হাদিস, যে হাদিসে বলা হয়েছে যে বিনা কোনো ভয়ও ছিল না, বৃষ্টিও ছিল না, আর অসুস্থতা ছিল না, আর মদিনায় জোহর আসর মাগরিব এশা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন, এটা কোন ফুকাহা, না আবু হানিফা, না শাফি, না মালিক, না আহমদ কেউ আমল করেননি। তাহলে এই হাদিস ওলামাদের আমলই নেই। আমল কোন ক্ষেত্রে? নিরুপায় ব্যক্তির জন্য, মজবুর। এখন আমি জোহর আসর আলাদা আলাদা আদায় করতে পারছি না, খুব ক্লান্ত আছি, মাগরিব এশা আমি এশার জন্য অপেক্ষা করতে পারছি না, এইরকম এমার্জেন্সি ক্ষেত্রগুলিতে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, মসজিদুল নববীতে রওজা যাওয়ার জন্য ওই নুসুক অ্যাপ থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। জি জি, এই অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায় না, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এখানে কিছু লোক তারা এগুলা নিজের নামে রিজার্ভ করে রাখে, ওইখানে যাওয়ার পরে 100 রিয়াল 150 রিয়াল চায়, আউযুবিল্লাহ, টাকা দিলে তারা তখন এরপরে চাইতে দেয়। এখানে আমাদের বাঙালি লোকেরাও জড়িত আছে। জি জি, এইটা কি ওই অ্যাপয়েন্টমেন্ট তো আর কোনো উপায় না থাকলে এটা কি কিনা যাওয়া যাবে? প্রথম কথা, যারা এইভাবে মিছামিছি বুকিং দিয়ে রাখছে, রিজার্ভ করে রাখছে পয়সা ইনকামের জন্য, তাদের রুজি হারাম, তাদের রুজি হারাম। জি, এটা ইনকাম সোর্স না, হালাল। 2 নম্বর কথা, যে এই রওজাতে যাওয়া হচ্ছে সুন্নাত, মুস্তাহাব কাজ, ওয়াজিব নয়। জি, আর যদি মদিনা ঘুরে চলে যান, রওজাতে নাও যান, তাহলে কোনো আপনার নেকিতে এমন ঘাটতি হয়ে গেল বিশাল কিছু না, কিচ্ছু না।
মূল উদ্দেশ্য সেখানে সালাত আদায় করার জন্য গেছেন। হ্যাঁ, কথা বোঝা গেছে। সুতরাং আপনি একটা মুস্তাহাব কাজ, নফল কাজ করার জন্য আপনি এই পয়সা দিতে যাবেন, এই কুচক্রী যারা খারাপ, যারা হারাম রোজগার করে তাদেরকে কেন? তাহলে যে হারাম খোরদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন, আপনি হারাম খোর করবেন না। আমি মদিনাতে ফিরে আসলাম, আমি গেলাম না, অথচ আমি পরিচিত লোকদের মাধ্যমে যে ওখানে যে ডিউটি করে তাদের মধ্যে বেশ কিছু পরিচিত আমার বেরিয়ে যাবে, আমি গেলে পরিচিতের মাধ্যমে ঢুকতে পারবো। তারপর আমি যাই না কখন, কারণ অন্যরা সুযোগ পাক। আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, যখন তখন যাচ্ছি, যে সালাম পড়তে হবে সালাম পড়ে চলে গেলেন ওখান থেকে, বাস হয়ে গেল। আর রওজাতে গিয়ে সালাত আদায় করতে হবে কোনো জরুরি বিষয় নেই, তার চাইতে অনেক বেশি প্রথম দ্বিতীয় কাতারে গিয়ে সালাত যদি আদায় করেন আপনি। জি, আল্লাহ রাব্বুল ইসলাম বুঝার তৌফিক দান করুন, আমলের তৌফিক। আর মহিলাদের আসলে মক্কা মদিনা আসা দিনের চাইতে আবেগ বেশি, আবেগ বেশি। এক ফ্যামিলি এসছে আর তারা এরকম অ্যাপয়েন্টমেন্ট পায়নি, কি যে তাদের কান্না, হাহাকার অবস্থা, কান্নার শেষ নেই। না না না, মোটেই না। মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে যাবে যদি এই নিয়তে যায়, তো এইটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী কাজ। আর যদি বলে রওজাতে আমি সালাত আদায় করার জন্য যাচ্ছি, তাহলে এইটা নফল কাজ, মুস্তাহাব কাজ, সুন্নাতে মুআক্কাদাও নয়। জি, নফল কাজ। তো এত কেন এগুলো নিয়ে আপনার বাড়াবাড়ি আর এগুলো নিয়ে এত মরিয়া হওয়া, কোনো প্রয়োজন নেই। যতটা সুযোগ দিল, আপনি নেকি চান, এই যে আপনার চেষ্টা ছিল যে আমি রওজাতে যাব, কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন, আপনি নেকি পেয়ে গেছেন, আপনি নেকি পেয়ে গেছেন। গরিব যদি সৎ নিয়ত রাখে যে আল্লাহ আমাকে তুমি গরিব করেছে, সেজন্য আমি উমরাও করতে পারলাম না, হজ করতে পারলাম না, হজ উমরা নেকি পেয়ে গেছে, হজ উমরা নেকি পেয়ে গেছে। জি, বিষয়গুলি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন রায়হান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম, রাজশাহী। আচ্ছা, বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এক দাদু প্রতিবেশী, তো ওনার বড় একটা মেয়ে ছিল, উনি মারা গেছেন, ওনার ছেলে মেয়ে আছে, আর তারপরে ওনার সন্তান, ছেলে সন্তান ছিল, তিনিও কয়েকদিন আগে মারা গেছেন। অর্থাৎ ওনার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, দুজনেই মারা গেছেন। কোনো সন্তান তার এখন যে বর্তমানে জীবিত নেই, শুধুমাত্র তাদের সন্তান সন্ততি অর্থাৎ নাতি নাতনি এখন জীবিত আছে, ছোট বাচ্চা তারা। এমন অবস্থায় তার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে, কি কিরকম ভাবে পাবে? সম্পত্তির ফারাইজ কোন আলেমের কাছে গিয়ে ফারাইজ লিখে নেবেন। সংক্ষেপে আমি বলছি, যেই ব্যক্তি আগে মারা গেছে তারটা আগে ভাগ হবে। ওই মেয়ে যদি আগে মারা গিয়ে থাকে, যখন মারা যায় তার বাপ বেঁচে ছিল, মা বেঁচে ছিল, বাপ মাও পাবে, আর তার ছেলে মেয়ে ছিল তারাও পাবে। আর ছেলে মেয়েগুলো যে মারা গেছে তখন তাদের ধন সম্পদগুলি তাদের ভাগে আসার পরে তারপরে তাদের ছেলে মেয়েরা পাবে। এ মাসলাকে ফারাইজের কিতাব মোনাসাখা বলা হয়। ফারাইজের জন্য কাগজে কলম নিয়ে বসতে হবে, এইরকম অনলাইনে নয়। জি, তবে সংক্ষেপে বলে দেওয়ার তরিকা পদ্ধতিটা। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফাতেমা বেগম, আপনি প্রশ্ন করুন। ফাতেমা বেগম, আপনি আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন, প্রশ্ন বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়ি, এগুলা আমি কয়টা পরিমাণে পড়ব? আমি আপনার একটা আলোচনা থেকে শুনছি যে প্রায় 10টার মতো। আর বাংলাদেশের একজন বড় বক্তা আসাদুল্লাহ আল গালিব সাহেব, তার একটা সালাতের বইতে আমি পাইছি প্রায় 16টার মতো। জি জি জি, আছে এখন আছে, যতগুলি আছে সহি সহি যদি থাকে তো পড়বেন। কিছু জয়ীফ আছে তার মধ্যে, জয়ীফগুলো বাদ দিয়ে দিবেন। জি, থাকলে এখন যতটি পারেন সবগুলি পড়তে পারলে আরো ভালো। জি, এখন আবার রাহে বেলাতে আবার অনেকগুলা, এখন আমি তো দ্বিধাদ্বন্দ্বে আছি। কি রাহে? কত
কি রাহে কি রাহে বেলায়েত একটা বই, ওই যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব লিখেছেন, জি সেটাতে অনেক দেখতে হবে, জানার নেই, এত বই থেকে জানার নেই। জয়ীফ থাকতে পারে, হিসনুল মুসলিমে কিছু জয়ীফ দোয়া আছে, দুর্বল দোয়া আছে, তো ওতেও থাকতে পারে। কথা বোঝা গেছে? সকাল সন্ধ্যার জিকির, তারপরে সালাতের পর জিকিরে যদি কিছু দুর্বল থাকে, তো যদি কোনো কিতাবে ভালো হয় যেগুলো দুর্বল, তাহলে সেগুলো বাদ দিতে হবে, না হলে পড়বেন, সব পড়বেন, সহি হলে সবই পড়বেন। জি, আর এগুলো মুস্তাহাব, নফল, জি, সুন্নাত কাজ, জি, ফরজ আদায় করেন। জি, তো তিনি ভাই এবং বোনেরা, অনেক সময় হয়ে গেল, আজকে আমরা শেষ করতে যাব। তার পূর্বে আমরা হয়তো একটা প্রশ্ন নিব। তো তার পূর্বে বলবো, আমরা যারা হ্যান্ড রেজ করেছিলেন আজকে প্রশ্ন করতে পারলেন না, এবং যারা আমাদের ইনবক্সে প্রশ্ন মেসেজ করছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আগামী সপ্তাহে নিউ ইয়র্ক টাইম সকাল 11টার সময় শুরুতে জুম মিটিং এ যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। অপশন ফলো করে আমরা আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। যদিও আমাদের এই সপ্তাহে একটু ডিলে হয়ে গেছিল জুম ওপেন করার জন্য, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আশা করি আগামী সপ্তাহে ঠিক 11টার দিকে আমাদের জুম মিটিং ওপেন করা হবে। আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ প্রশ্ন নিব, এর মাধ্যমে আজকের মিটিং শেষ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন এমডি ও ওয়ালিদ। আপনি প্রশ্ন করুন। এম ওয়ালিদ, অ্যাকচুয়ালি এম ওয়ালিদ। জি, এম ওয়ালিদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসলে আমাদের হাতে সময় খুবই কম, আমরা পরবর্তী আরেকজনকে সর্বশেষ সুযোগ করে দিই। প্রশ্ন করবেন শুভ, আপনি প্রশ্ন করুন। শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম, শাইখ বগুড়া থেকে। বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার ফ্যামিলি মেম্বার 3 জন। আমার বাবা মারা গেছে কয়েক বছর হলো। আল্লাহ রহম তো করুন। আমার ফ্যামিলি মেম্বার 3 জন, আমি ছোট। আমার একটা বড় ভাই আছে, ও শারীরিক ভাবে অতটা সুস্থ না, একটু প্রতিবন্ধীর মতো আর কি, আল্লাহ শিফা কাজকর্ম দিক। সেভাবে করতে পারে না। তো আমাদের কিছু ধার দেনা আছে, ঋণ আছে অনেকগুলা। তো এই জন্য আমি যে উপার্জন করতেছি, এটা দিয়ে ওইটা পুরোটা কভার হচ্ছে না আর কি। এই জন্য আমার মা একটু শিক্ষিত, তো একটা ডাক্তারের চেম্বারে একটা জব করে। তো এই জন্য এটা কি হালাল হবে নাকি আমাদের এই উপার্জনটা, এটা জানতে চাচ্ছিলাম শাইখ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে মুমিন ভাই যারা বোন যাদের ঋণ আছে, আল্লাহ ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। মানুষের অন্তরে যদি নেক নিয়ত থাকে, সততা থাকে যে আমি ঋণ মুক্ত হব, হালাল রোজগার করব, তো আল্লাহ তাতে তৌফিক দেবেন, বরকত দেবেন। এবং বালা মুসিবত আসতেই পারে, কিন্তু সবসময় স্থায়ী হবে এমনটা নয়। ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ বলছেন যে যখনই কোনো কঠিন, তারপরেই সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ, সবসময় একই রকম অবস্থা থাকবে না। দোয়া করুন আল্লাহ রাব্বুল কাছে, আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুমিন মুমিনাতের বরকত দান করেন, সমস্ত স্বার্থে, অনিষ্ট থেকে, অশান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তো এইরকম পরিস্থিতিতে ঋণ আছে, আর যা কিছু ইনকাম করেন তাতে সংসার চালিয়ে ঋণ মুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। তাই আপনার আম্মা একটা চেম্বারে জব করে, সেখানে যদি পর্দার সাথে জব করতে পারে, যে পর্দা মেনটেন করলো, আর সেখানে হয়তো কিছু বেগানা পুরুষের সাথে কিছু কথা বলতে হচ্ছে, কথা বলা প্রয়োজনে জায়েজ, কিন্তু পর্দায় সেখানে বাধা নিষেধ নেই। তাহলে পরিস্থিতি এরকম হলে করতে পারে, চাকরি করতে পারে। পরিস্থিতি হলে শখ করে চাকরি করতে বলবো না, যে বেশি সুখী হওয়ার জন্য, বেশি সচ্ছল হওয়ার জন্য চাকরি করে বেড়াবে, এমনটা বলবো না। মহিলাদের বাড়িতে অবস্থান করাই মানিজ্যতের বিষয়, এবং তাতে দুনিয়া আখেরাতের সম্মান রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঋণমুক্ত হওয়ার জন্য, আর তারপরে সংসারের অভাব রয়েছে বেশি, সে অভাব মুক্ত হওয়ার জন্য যদি এরকম চাকরি করে, আর সেখানে পর্দা হিজাব করা সম্ভব হয়, তাহলে আপাতত করতে পারে। আর বেশি যদি সেখানে অবাধ মেলামেশা থাকে, পুরুষদের সমাগম খুব বেশি থাকে, তাহলে সেটাকে এড়িয়ে চলবে, রবের কাছে দোয়া করবে এবং তার সাথে ভালো ক্ষেত্র চেষ্টা করবে। হয়তো বাড়িতে থেকেও ইনকাম করা যায়, আজকাল তো মহিলারা মাশাআল্লাহ বাড়িতে থেকেও বেশ কিছু ইনকাম করতে পারে। আর মহিলা যদি টেলারি শিখে নেয়,
মহিলারা বেশ কিছু হাতের কাজ আছে, সেই কাজগুলো শিখে নেয়, তো নিজের বাড়িতে থেকে ঘরে থেকেও কিছু ইনকাম করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ বরকত দান করুন, সমস্ত শার থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিকুম। জি তো আজকে এখানে শেষ করে দেন। জি, জাযাকাল্লাহ খাইর। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু বললাম যেন আল্লাহ কবুল করেন, আর ভুল ভ্রান্তি হলে আল্লাহ যেন মাফ করে দেন, সংশোধনে তৌফিক দান করেন। যেসব ভাই বোনের আমাদের সাথে আজকে শরীক থাকলেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন, সার্বিক কল্যাণ দান করেন, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ, পীড়িত এবং বিপদগ্রস্ত, আল্লাহ তাদের যেন বিপদ আপদকে, বালা মুসিবতকে আর রোগকে আল্লাহ দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার হেফাজত করেন। জালেমদের, কাফেরদের, যারা ইসলাম এবং মুসলিমদের শত্রু, আল্লাহ তাদের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমের হেফাজত করেন, এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল সর্বনাশ করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।